বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে যদি এইরকম একটা ভিন্নধর্মী স্ন্যাক্স আইটেম থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আর ডেলিশিয়াস কুক মানে ইজি অ্যান্ড কুইক রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা ইয়াম্মি রেসিপি শেয়ার করব। এটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে সফট চিকেন ফ্লেভারের। তাই বাসায় যদি ব্রেড আর চিকেন থাকে তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে, আর আপনারা চাইলে এটা বাচ্চাদের লাঞ্চ বক্সও তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে স্টাফিংটা তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। এবার কিউব করে কেটে রাখা 1 কাপ পরিমাণ চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। এরপর চিকেনগুলোকে এভাবে গরম তেলে প্রায় 1 মিনিট ধরে হালকা একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার এই সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু লোতেই রাখতে হবে, যাতে করে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন যে চিকেনের পানিগুলো একেবারে শুকিয়ে এসেছে আর চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ টমেটো স্লাইস অ্যাড করলাম, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু মিক্স করে নিতে হবে। যেহেতু এখানে ভেজিটেবল অ্যাড করেছি তাই খুব বেশি একটা রান্না করব না, হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর আবারও সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আলাদা একটা বাটিতে কিছুটা পানি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা পানিতে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিকেনের সাথে। এতে করে চিকেনের একটা থিকনেস ভাব আসবে। তবে এখানে আপনারা যে কোনো চিজও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। আর সব শেষে চুলাটা অফ করে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে করে ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এখানে আমি 2টা ব্রেড স্লাইস নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে আমি ব্রেডের এই চারপাশটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে এলে এবার একটা বেলনি দিয়ে আমি ঠিক এইভাবে পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি। এতে করে পাউরুটির দুনো পাশটা সমানভাবে আটকে থাকবে। তারপর এইরকম একটা স্টিলের বাটি দিয়ে আমি পাউরুটিগুলোকে একটা রাউন্ড শেপে কেটে নিচ্ছি। তবে এটা আপনারা যে কোনো স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা রাউন্ড কাটা হয়ে গিয়েছে এবং এর দুপাশটা খুব ভালোভাবে আটকেও রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পাউরুটির রাউন্ড শেপে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আর কোট করার জন্য আলাদা একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর অন্য একটা প্লেটে আমি কিছু ব্রেড গাম নিয়েছি। আর এই ব্রেড গামটা আমার বাসায় তৈরি করা। আর আপনারা যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন একটা রাউন্ড স্লাইস নিয়ে এইভাবে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড গামে ভালোভাবে কোট করে নিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলো স্লাইস কোট করে নেব। এখন এগুলোকে ফ্রাই করার পালা। তার জন্য আমি চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর সবগুলো ব্রেড স্লাইস আমি একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। তবে এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। আর এগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারে ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এগুলো দেখতে উপর থেকে অনেক ক্রিস্পি হয়েছে আর বেশ ফুলে উঠেছে। এবার এখানে আমরা একটা স্পেশাল সস তৈরি করব। তার জন্য একটা বাটিতে আমি প্রথমে মেয়োনিজ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4 থেকে 5 চা চামচ মেয়োনিজ নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু ব্ল্যাক পেপার, সাথে হট টমেটো সসও দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো।
হাফ চা চামচের মতো লেবুর রসও অ্যাড করলাম। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল সস। এরপর একটা স্লাইস ফিশ নিয়ে একটা নাইফ দিয়ে ঠিক মাছ বরাবর কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ফ্রাই করার কারণে এর ভিতরে যে বাতাসটা ছিল তার জন্য এটা এখনও ফুলে রয়েছে। তো এইভাবে আমি সবগুলো স্লাইস কেটে ছোট ছোট পকেট তৈরি করে নেব। এখন এটাকে সস আর স্টাফিং দিয়ে ফিলিং করে নিব। তো আমরা যে সসটা তৈরি করেছিলাম তা একটা চামচ দিয়ে এখানে দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর চিকেন স্টাফিং দিয়ে এটাকে ফিল আপ করে দিব। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি আর টমেটো তুলে সাজিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেলে আমাদের আজকের খুবই মজাদার ব্রেড পকেট। এইভাবে আমি সবগুলো ব্রেড পকেট তৈরি করে নেব। আর এই মুহূর্তে আপনারা আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার এদিকে সবগুলো ব্রেড পকেট রেডি। এগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে তো ভীষণ মচমচে মজাদার। তাই আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।